তো স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইটে আবারও চলে এলাম। আজকে যেটা করব, এই ওয়েবসাইটে স্কুলের তরফ থেকে একটা নোটিশ বোর্ড অ্যাড করব, যেটা স্কুলের যে সিস্টেমগুলো থাকবে সেখানে নোটিশ হিসাবে শো হবে। তো আমরা এই জায়গাটায় আমরা ফিট করব নোটিশ বোর্ডটা। তো HTML দিয়ে করব, লেখাটা হালকা যেন উপর দিকে উঠে এই টাইপের HTML দিয়ে করব। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আসলে এই ওয়েবসাইটটা মূলত স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম, এটা খুব সুন্দর ওয়েবসাইট। হোম পেজ, ড্যাশবোর্ড, অ্যাবাউট আস, একাডেমি, অ্যাডমিশন, কন্টাক্ট, নোটিশ, যদিও এরও নোটিশ আছে, তবু আমরা এখানে একটা নোটিশ দেখাবো। তো নিতে চাইলে কন্টাক্ট করবেন। এখানে উপরে যেমন দেখা মানে যাচ্ছে মার্কি হচ্ছে লেখাগুলা ভর্তি চলছে। তো যাই হোক, বিষয়টাও জানা, আমাদের কাজ বিষয় হচ্ছে এখানে নোটিশ বোর্ড অ্যাড করা। এখানে ব্যাকএন্ডে চলে আসবেন, ব্যাকএন্ডে থেকে হোম পেজে আপনি যেখানে সেট করে, আমি হোম পেজে দেবো, রাইট ক্লিক করবেন, এরকম পেজে চলে আসবে। তারপরে এরকম একটা সেকশন নেবেন, এখানে সার্চ করবেন HTML বলে, তারপরে এখানে এই কোডটা পেস্ট করে দিবেন। এই কোডটা, যে কোডটা কপি করছে সেই কোডটাকে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর দেখুন অটোমেটিক ভাবে এখানে নোটিশ বোর্ড, স্কুল নোটিশ। তো আপনি এখানে যা লিখবেন সেটাই থাকবে, এখানে আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে দেখুন স্কুল নোটিশ বোর্ড, আমি ধরুন কথার কথা স্কুলটা কেটে দিলাম, একটা উদাহরণ হিসেবে আমি দেখাচ্ছি, কেটে দিলাম, ঠিক আছে। তো এখানে মূলত যেটা লিখবে আপনাকে সেটা দেখাবে, এটা না আমি একটা ভুল জায়গায় কি করেছিলাম অবশ্যই। তো নোটিশ বোর্ডটা ওখানে আপনি যা লিখবেন সেটা চেঞ্জ করার জন্য এখানে আসবেন, এখানে আপনি খুঁজে বাই করবেন নোটিশ বোর্ড। একটু বড় করে নিই, এই যে এইখানে দেখুন, ভালো করে ফলো করুন একটা জিনিস, এখানে আপনি যা লিখে দিবেন সেটাই থাকবে। আমি ধরুন এই নোটিশটা কেটে দিচ্ছি, দেখুন মানে দেখুন অটোমেটিক ভাবে চলে যাচ্ছে। বুঝতে পারলেন তো কিভাবে ওদের কাজ করা? তো এইভাবে এই নোটিশ বোর্ডটা এখানে সেট করা যায়। ধরুন আপনি এখানে যা লিখবেন, এখানে নোটিশ বোর্ডে যেগুলো চেঞ্জ করবেন, এখানে দেখুন পরীক্ষার রেজাল্ট ইত্যাদি ইত্যাদি যেগুলো আপনি এখানে সব, তারপরে এখানে পাবলিশ দেবেন। পাবলিশ দেওয়ার পর এখানে আমরা দেখুন এখানে নোটিশ বোর্ড নেই, এখানে অটোমেটিক ভাবে নোটিশ বোর্ড এখানে চলে আসে। দেখুন নোটিশ বোর্ডটা আমাদের এখানে চলে এসেছে। তো এটাকে একটু এমনি সরিয়ে নেওয়া যায়, আপনার ইচ্ছা মতন আপনি করে নেবেন। তো এই একটি ছোট্ট ভিডিও ছিল, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন। আর আগেও বললাম, যদি স্কুলের জন্য ওয়েবসাইট নিতে চান, স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম যেটাতে স্টুডেন্ট অ্যাড করতে পারবেন সেটাকেও দেখিয়ে দিচ্ছি। এখানে ব্যাকএন্ডে আসবেন, আসার পর এখানে স্কুল প্রেস থেকে ড্যাশবোর্ডে চলে আসবেন, এরকম ড্যাশবোর্ড আসবে। এই ড্যাশবোর্ডে দেখুন স্টুডেন্ট অ্যাড করতে পারবেন, এখানে টিচার অ্যাড, এখানে মাস্টারমশাই অ্যাড করতে পারবেন, তারপর ছাত্র অ্যাড করতে পারবেন, আপনার যত ছাত্র আছে সব অ্যাড করতে পারবেন, ঠিক আছে। ক্লাস অ্যাড করতে পারবেন, সাবজেক্ট অ্যাড করতে পারবেন, সাবজেক্ট মার্ক ফিল করতে পারবেন, মার্ক করতে পারবেন, এক্সাম করতে পারবেন, টাইম টেবিল করতে পারবেন, যতটা স্কুলে প্রয়োজন মোটামুটি সব জিনিসই এখানে পারবেন। তো স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইট স্কুলের জন্য অনেকটাই কি
পুরোপুরি উপকারিতা। তো নিতে চাইলে কন্টাক্ট করবেন। এটা একটা সফটওয়্যার সিস্টেম যেটা পুরো প্যাকেজটাকে আপনাকে বানিয়ে দেওয়া হবে। তো বুঝতে পারলেন কিভাবে মূলত আমাদের আজকে ছিল নোটিশ বোর্ডটা, তার নোটিশ বোর্ডটা তো অ্যাড করা হয়ে গেল। তো ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি লাইক শেয়ার করে দিন।